ওই সালমান ভাই স্মৃতির কারণে আজ পর্যন্ত এফবিসি করে দিয়েছে। আজ থেকে আরো 15 বছর আগে কথা সালমান ভাই বলে গেছিল আমার বাড়ি করে দিব, মানে আমার একটা বাড়ি করে দিয়ে দেবো আনন্দ রিলিজ হওয়ার পর। সেটা তো সবাই জানে। আজকে মনে করেন আমি যতটুকু আছি আজকে এই সালমান ভাইয়ের কারণে আমি বললাম চাকরির অনেক অফার পাইছি। আমি এফবিসি থেকে এই মানে এফবিসি কাজ ছাড়ি না এই কারণে ওই সালমান ভাইয়ের স্মৃতির কারণে আজ পর্যন্ত এফবিসি করে দিয়েছি। আমার যে জ্বর ছিল, শুটিংয়ে ছিলাম না, আমি তো তার সাথে কাজ করতাম, ছোট ছিলাম। মতি কই যখন খুঁজা পায় নাই, একজনের তো ঠিকানা নিয়ে আমার হাতিঝিলের পাশেই আমার বাসা ছিল। রাতের 12টা বাজে সেখানে গিয়ে যে আমার মাথায় জলপট্টি দেওয়া, আমার বুকের নিয়ে হ্যাঁ তুই সুস্থ হয়ে যাবি, আমাকে 1000 টাকা বাইর করে দিয়ে আসা, বলছে কাল পরশু থেকে তুই এফবিসি যাইস, সুস্থ হয়ে যাবি। আলহামদুলিল্লাহ, এটাই তো বড় স্মৃতি। সালমান ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হতে হবে অত শীঘ্রই। তারা প্ল্যান করে সালমান ভাইকে মেরে ফেলেছে। সেদিন আজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেভিড ফারুক তারা পরিকল্পিতভাবে সালমান ভাইকে কেন হত্যা করলো? আমাদের তো এরকম কোনো ছিল না। সালমান ভাই কি অপরাধ করেছিল তাদের কাছে? সালমান ভাই আমাদের বাংলাদেশের প্রত্যেকের একজন ভালোবাসার মানুষ, তাকে কেন মেরে ফেলা হয়েছে? আজিজ মোহাম্মদ ভাই যে সিগারেট খাইতো সেই ব্র্যান্ডের মোটা পাওয়া গেছে ওখানে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তারপরে একটা ফ্যানে যদি একটা 56-57 কেজি ওজনের মানুষকে যদি আটকানো হয় তাহলে ফ্যানটা কিন্তু বেঁকে যাবে। ফ্যান কিন্তু কোনো বেঁকে যায় নাই, ওরকমই ছিল। একটা মানুষ যদি আত্মহত্যা করে জিব্বা বাইর হবে, কিন্তু জিব্বা কিন্তু বের হয় নাই। আর একদিন ওনাকে হিরে সাহেব মারার জন্য ছুরকাঘাত করছিল, কিন্তু এটা আহত হয়েছিল মারার আগে। তার এত সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ, এত কিছু থাকার পরও সে লোকটা কি জন্য আত্মহত্যা করবে? তা আমাদের সালমান ভক্ত সবার একটাই দাবি, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হোক। সালমান উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, আমি আজকে একটা মিডিয়ায় দেখলাম যে উনি নাকি দেশ থেকে পালিয়ে গেছে। তো উনি কিভাবে পালিয়ে গেল? উনি পালিয়ে গেল কি জন্য? ওনাকে ধরা লেট করার কারণে উনি কিন্তু আঘাত দিয়ে পালিয়ে গেছে, আমি মিডিয়ার মারফতে জানতে পারছি। আসলে ডন যে বলছে যে আত্মসমর্পণ করব, আসলে এটা সম্পূর্ণটাই ভুয়া, এবং আমার কাছে মনে হয়েছে ভুয়া। কারণ উনি তো থানা চেনে, উনি সারা বাংলাদেশের একজন আর্টিস্ট, হাজার 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 মুভি করছে, ফিল্ম করছে, উনি থানা চেনে না, এটা হাস্যকর ব্যাপার। উনি চাইলে যে কোনো জায়গায় আত্মসমর্পণ করতে পারেন। ওটা সম্পূর্ণ গালগপ্প, উনি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। উনি গা ঢাকা দেওয়ার জন্য উনি সময় খুঁজতেছে।